বর্তমানে আপনারা দেখে থাকবেন এই ধরনের ফেসবুক কভার আর্ট অনেক বেশি পপুলার হচ্ছে। তো কিভাবে আপনি এই ধরনের ফেসবুক কভার আর্ট ডিজাইন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আমরা এই কাজটি করব আমাদের হাতে থাকা একটি মোবাইল দিয়ে এবং ভিডিওটি এখনই শুরু করব। তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমাদের কয়েকটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমে প্রয়োজন হবে PixelLab অ্যাপ্লিকেশন, যেটার নতুন নাম পিকচার এডিটর, এবং আমাদের লাইটরুম মোবাইল এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে। এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে একটি ডিএনজি ফাইল অর্থাৎ লাইটরুমের একটি প্রিসেট এবং একটি পিএলপি ফাইল। এই ডিএনজি ফাইল এবং পিএলপি ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদেরকে PixelLab অথবা পিকচার এডিটর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এরপর আমরা এই টেক্সট ডিলিট করে দিব। এরপর আমরা যাব এই 3 ডট মেনুতে। এখান থেকে আমরা যাব ইমেজ সাইজে। এখানে আসার পর আমরা প্রিসেটটি করে দেবো ইউটিউব চ্যানেল ব্যানার, এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা যাব এই বক্স আইকনে, এখান থেকে আমরা যাব কালার, এখান থেকে যাব কালার এবং এখান থেকে আমরা সাদা কালার সিলেক্ট করব, এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা যাব এই প্লাস সাইন আইকনে, এখান থেকে আমরা ফ্রম গ্যালারি থেকে আমরা 3টা ফটোকে ইম্পোর্ট করব। এরপর আমরা এই প্লাস সাইন আইকন থেকে নিব শেপস, এটাকে আমরা সাইজে বড় করব, এটাকে আমরা এখানে প্লেস করব। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা এটার একটা কপি করে নিব এবং এটাকে নিচে নিয়ে আসব। এরপর আমরা এই ফটোটিকে সেভ করব। এর জন্য আমরা যাব এই সেভ আইকনে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আমরা ডাইমেনশন করে দিব আলট্রা এবং এখান থেকে আমরা সেভ করব। এরপর আপনাদেরকে যেতে হবে আমার ডেসক্রিপশনে, সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন ডিএনজি ফাইল এবং পিএলপি ফাইলের। সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এবং লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আপনারা এই ফোল্ডারে যাবেন, এখান থেকে এই ডিএনজি ফাইল এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য প্রথমে এই ডিএনজি ফাইলে ক্লিক করবেন, এখান থেকে 3 ডট মেনুতে যাবেন, এখান থেকে ডাউনলোড। সেম ভাবে আমাদেরকে এই পিএলপি ফাইলও ডাউনলোড করতে হবে, এই 3 ডট মেনু থেকে ডাউনলোড। তো ডাউনলোড হয়ে গেলে আমরা যে PixelLab থেকে ফটোটি সেভ করলাম সেই ফটোটি এবং ডিএনজি ফাইল এই দুটিকে শেয়ারের মাধ্যমে আমাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করতে হবে। এরপর আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখানে আসার পর আমরা যে ডিএনজি ফাইলটি এখানে ইম্পোর্ট করলাম সেটি ওপেন করব প্রথমে। এখান থেকে আমরা যাব এই 3 ডট মেনুতে, এখান থেকে আমরা সেটিংসগুলোকে কপি করব, কপি সেটিংস। এরপর আমরা ব্যাকে চলে যাব এবং আমাদের ফটোটি যেটি আমরা সেভ করেছিলাম এবং এখানে ইম্পোর্ট করেছিলাম সেটিকে ওপেন করব। এরপর আমরা আবারও এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, এখান থেকে যাব পেস্ট সেটিংস। এরপর আমরা এই ফটোটিকে সেভ করব। এর জন্য আমরা এই শেয়ার আইকনে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ জেপিজি করে দেব, দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করব। এরপর আমরা আবারও PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে আমরা যাব এই 3 ডট মেনুতে, এখান থেকে আমরা ওপেন পিএলপি এই অপশনে যাব। এরপর আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটিকে আমরা এখানে ইম্পোর্ট করব। এর জন্য আপনারা এই পিএলপি অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এই ফাইলটি রৌদ্রোস ডিজাইন। এটা ওপেন করবেন, ওপেন অ্যান্ড অ্যাড। এখানে আপনারা আপনাদের ফটো অ্যাড করতে পারেন। আমি যেভাবে দেখালাম যে কিভাবে আপনারা ফটোগুলোকে 3টা ফটোকে অ্যাড করে সেটা লাইটরুমে নিয়ে যে এডিট করবেন এবং তারপরে সেটা সেভ করার পর সেই ফটোটি এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু এই ফটোটি আবার এডিট করে দেখালাম, সেই ক্ষেত্রে আমি আবার এই ফটোটিকে এখানে ইম্পোর্ট করে দেখাচ্ছি। আপনারা ওখানে অন্য ফটো অ্যাড করতে পারেন। এর জন্য আমরা এখানে এই বক্স আইকনে যাব, এখান থেকে আমরা সিলেক্ট করব ফ্রম গ্যালারি। এই ফটোটি আমি এখানে অ্যাড করব। তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফটো অ্যাড করতে পারেন, সেটি অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু এই ফটোটি অ্যাড করতেছি, হয়তোবা আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন না, বাট অন্য যে কোনো ফটো অ্যাড করলে আপনারা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে যদি আমি ওকে করি দেখবেন যে অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে নর্মালি এডিট করা ছাড়া অন্য যে কোনো একটি ফটো নিয়ে এসে দেখাই আপনাদেরকে। এর জন্য আমরা যাব এই ফ্রম গ্যালারিতে। যদি আমি এই অরিজিনাল ফটোটি নিয়ে এসে দেখি, এখানে যদি ওকে করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফটোটি অ্যাড হয়েছে। আমরা যদি আরো একটি ফটো নিয়ে এসে দেখি, আমরা যদি এখানে এই ফটোটি নিয়ে দেখি, এখানে ওকে করে দিবেন, তাহলে দেখবেন যে ফটোটি অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের ফটোগুলোকে যে কোনো ফটোকে অ্যাড করতে পারেন। এখন আপনারা আপনাদের মতো করে এখানে টেক্সট অ্যাড করবেন। এর জন্য আমরা যাব এই লেয়ার অপশনে, এখান থেকে যাব এই পেন আইকনে, এখান থেকে এই পেন
এখানে আপনাদের মতো করে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আমি যদি এখানে লিখি কুল, ডান করে দেই, এখান থেকে ওকে করে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কুল লেখা চলে এসেছে। এরপর যদি মাঝের লেখাটিকে চেঞ্জ করতে চান আবারও যাবেন লেয়ারে, এখান থেকে যাবেন রৌদ্র, এখান থেকে পেন আইকন, এখানে যদি আপনারা লেখেন কুল এবং ওকে করে দেন, এইভাবে আপনারা আপনাদের যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারেন। এরপর এটাকে সেভ করার জন্য আমরা যাব এই সেভ আইকনে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে ডাইমেনশন করে দিবেন আলট্রা এবং এখান থেকে সেভ করে দিবেন। তো ফেসবুক কভার নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।